নমস্কার, মাই স্পেশালসের একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? এখন প্রায় রাত্রির 12:30 একটা প্রায় বাজে। জিয়ানরা ঘুমিয়ে পড়েছে। তো কালকে হচ্ছে জিয়ানদের স্কুলে কি ইন্টারন্যাশনাল প্রফেশন ডে। আমি জীবনে এই নামটা আমার শোনা নেই। যাই হোক, আর ওদের স্কুল থেকে বলে দিয়েছে যে একটা কোনো প্রফেশনের ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিছু একটা সাজিয়ে পাঠাতে। প্রথমে আমি ভেবেছিলাম যে ওর বাবাকে বলবো যে তুমি কি একটুখানি স্টেথোস্কোপটা ধার দিতে পারবে। তো একটু রিস্ক থেকে যায় না, বাচ্চা মানুষ। তারপরে আর এখান থেকে যদি আলমারিতে পাই অ্যাপ্রন, তাহলে ডাক্তার সাজিয়ে পাঠিয়ে দেবো। তারপরে ভাবলাম যে ওর একটা সায়েন্স কিট আছে, কারণ স্টেথোস্কোপটা নিয়ে যাওয়াটা একটু রিস্কের ব্যাপার, হারিয়ে টারিয়ে ফেলবে। তো ওর একটা সায়েন্স কিট আছে। তারপর ভাবলাম অ্যাপ্রন পরিয়ে ওই খেলনা সায়েন্টিস্ট ওই সব দিয়ে পাঠিয়ে দেবো। তারপরে ওর এক বন্ধুকে সন্ধ্যেবেলা ফোন করলাম। ওর বন্ধুর মা বললেন যে আমি টিচার সাজিয়ে পাঠিয়ে দেবো, তাহলে কোনো ইউনিফর্ম কোনো রকমের ড্রেস ফ্রেসের ঝামেলা নেই, একটা শার্ট প্যান্ট পরালেই হয়ে যাবে। তো আমি এখন 1 ঘন্টা ধরে আলমারি তোলপাড় করে আর পেলাম না অ্যাপ্রন। তো তারপরে এর বাবাকে বলছি, আচ্ছা অ্যাপ্রন ছাড়া তো সায়েন্টিস্ট তো বুঝতে পারবে না, যাই হোক বাদ দাও। তাহলে ডাক্তার যদি একটু স্টেথোস্কোপ এমনি শার্ট প্যান্ট পরিয়ে স্টেথোস্কোপ দিয়ে ঝুলিয়ে যায়, তাহলে কি অসুবিধা আছে কোনো? ডাক্তার বুঝতে পারবে না তাহলে? তখন এর বাবা বলছে, কেন বুঝতে পারবে না? সিনিয়ররা তো শুধু স্টেথোস্কোপ শার্ট প্যান্ট পরেই যায়, তারা কি আর অ্যাপ্রন পরে না, জুনিয়ররা পরে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে সেভাবেই পাঠিয়ে দেবো। তাহলে আবার অপেক্ষা করুন কালকে সকালের জন্য। আর দেখতেই পাচ্ছেন জিয়ান একেবারে রেডি শেডি গো। টাটা। শেষমেশ সেই সায়েন্টিস্ট বানিয়েই পাঠাতে হলো। ভরসা করে আর স্টেথোস্কোপটা পাঠাতে পারলাম না। আসলে সবাই তো ওখানে বাচ্চা, কে ছিঁড়ে ভুড়ে দেবে বাবা। বাবা এতক্ষণে হলো। এবার আমি একটুখানি 2 মিনিটের জন্য বসবো, 2 মিনিট না খানিকক্ষণের জন্য বসবো। তারপর আমি সকালবেলা উঠে কাজ করতে শুরু করতে পারি না, জানেন। একটু বসে বিশ্রাম নিয়ে আস্তে সুস্তে কাজ। অনেকে দেখি না সকালবেলা উঠেই সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করে দেয়, ওটা ঠিক আমার দ্বারা হয়। তো এখন আমি একটুখানি এই ফোনটা থেকে ভিডিও এডিট করবো, কালকে তোলা একটা ভিডিও পোস্ট করবো। তো সেটা তো আপনারা মিস করে যাবেন, কারণ এই ফোনটা থেকেই যেহেতু করবো, সেই জন্য আপনারা দেখতে পাবেন না। আর আমার এখানে তুলে যে রাখবো, অন্য আর একটাও ফোন যে তুলে রাখবো, সব ফোন নিয়ে চলে গেছে। তো যাই হোক, সেটা মিস করে যাবেন আপনারা। তো পরে আরও যা যা করবো সেগুলো তো দেখতেই পাবেন। আজকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়বে মনে হচ্ছে, বেশ ভালো রকমের মেঘ করেছে, বেশ হাওয়াটাও দিচ্ছে জোরদার। তবে এবার বর্ষাকালটা যেন কীরকম চুপকি দিয়ে দিয়ে চলে যাচ্ছে। 2 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর উঠে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ঠান্ডা তো হচ্ছেই না, শান্ত হচ্ছে না গরমটা, আর আরও বেশি একটা ভ্যাপসা গরম, যেন কি হাওয়া দিচ্ছে। যাই হোক, এবার জিয়ানের বাবা ফিরলে, জিয়ানকে স্কুল থেকে দিয়ে ফিরবে, তারপরে একটু চাটা খেয়ে 5 মিনিট বসে একেবারে লেগে পড়ব। এই দেখুন, এটা আমার অ্যাক্টিভ মোডে এবার নামবো। বিছানা এবার গোছাবো। চাটা খেয়ে একটু রিল্যাক্স হয়ে নিয়েছিলাম, এবারে কাজে নামবো। সেই জন্য এই স্পেশাল চুলটা বেঁধে নিয়েছি। তো আগে একটু খেয়ে নিই, খুচখুচ খিদে পাচ্ছি ভীষণ। আমার মাঝে মাঝে এরকম পাচ্ছে, আমার আসল খাবারের থেকে একটু খুচখুচে খিদের এটা বেশি। তো আগে খেয়ে নেব, তারপরে লেগে পড়ব। আজকাল না আমি একটা হিন্দি কালার্সে একটা কুকারি শো দেখি, বেশ ভালো লাগে। সব সেলিব্রিটি যারা আছে তারা রান্নাবান্নার একটা কম্পিটিশন হয়, বেশ মজা লাগে কিন্তু দেখতে। একজন শেফ আসেন আর এসে এক একটা টিমকে দুজন দুজন করে থাকে,
তো এক একটা টিমকে এক একটা নতুন নতুন ডিশ দেয়, তো সেটা তাদেরকে রান্না করতে হয়, মানে কোনো আইডিয়া নেই সেইটা সম্পর্কে, নিজেরাই আর কি কালেক্ট করে খাবার দাবার, একটা বাজারের মতন ব্যবস্থা থাকে, সেখান থেকে সব কালেক্ট করে নিজেদের রান্না বান্না করতে হয়। তো বেশ ভালোই লাগে দেখতে। রাত্রেও একবার হয়, ওটাও তখনও একবার দেখি, আবার এখন রিপিট টেলিকাস্ট হচ্ছে, এত ভালো লাগে, মানে নেশার মতন হয়ে গেছে যে এখনও আর কি এই কাজ সারতে সারতে একটু দেখছি। আর দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। মনে পড়ে এই লজেন্সটাকে, দেখুন তো, সেই খাওয়ার পর জল খেলে নাক দিয়ে মুখ দিয়ে কিরকম ঠান্ডা একটা হাওয়া বেরোতো। সেই কফি বাইট, পপিন্স, রোলা কোলা, মেলোডি, তারপর সেই হাজমোলার একটা ক্যান্ডি সবার প্রথমে বেরিয়েছিল, আজকাল তো দেখিই না দোকানে। এটা যে কতদিন বাদে পেলাম, আর সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। জিয়ানের এই সফট টয়েসগুলো অনেক দিন ধরে নোংরা হয়েছে, ভিজিয়ে তো দিই, তারপরে ইচ্ছা করলে পরিষ্কার করব, নইলে কালকে করব। একটু সাবান জল যখন রয়েছে, ফেলবো কেন বলুন। জামা কাপড় দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কার্টুনটা বাড়িতে ফিরে এসেছে। বৃষ্টি তো পড়ছে ঠিকই, কিন্তু সেই ৩-৪ ঘন্টা ধরে, সারা রাত্রি ধরে বৃষ্টি না পড়লে ঠিক বর্ষাকাল মনে হয় না। একটু খিচুড়ি টিচুড়ি খাবো তবে না বর্ষাকাল। তো আজকে জিয়ানের খাওয়া এখন শেষ হয়ে গেছে, এখন বাজে কটা বাবা, অনেক দেরি হয়ে গেছে, 3টে মতন বাজে, 3টে বাজে প্রায়। তো হয়ে গেছে কমপ্লিট, আমার রান্না বান্না সব শেষ। এবার আমরা খেতে বসবো। একবার ভেবেছিলাম ওই পুতুলগুলো, মানে যে সফট টয়েসগুলো ভেজালাম ওগুলো কেচে নেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম না, অনেক দেরি হয়ে গেছে, কালকে করবো। আজকে বরঞ্চ ভিজিয়ে রাখি সাবান জলে, কালকে করবো বাকিটা। অবশ্য কালকে আবার ওদের পিটিএম আছে, স্কুলের যেতে হবে সকালবেলা, তো দেখি কি করি না করি। আমি বলেছিলাম না স্নান করে, একদিন আমি আপনাদের দেখিয়েছিলাম আমি গরমের সময় কিভাবে স্কিন কেয়ার করি, ব্লগটা না দেখে থাকলে দেখে নেবেন। ব্লগ না, ওটা একটা শর্টসে পোস্ট করেছিলাম, তো শর্টসটা দেখে নেবেন, তাহলে আমি ওই গরমের স্কিন কেয়ারটা, তাহলে আপনারাও, ওটা কি গরমের স্কিন কেয়ার দেখিয়েছিলাম নাকি আমি নিজেই ভুলে গেছি, নাকি ডেইলি স্কিন কেয়ার দেখিয়েছিলাম, ওটা ঠিক আমার মনে পড়ছে না। সেটা আপনি আমার চ্যানেল খুললেই দেখতে পাবেন। আর এখন সেই জন্য আমি একটা এই অ্যালোভেরার, এটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যালোভেরার একটা আমি এটা ইউজ করি। এটা স্নান করে উঠে, স্নানের সময় মুখটা ভালো করে ক্লিন করে নিই, পরিষ্কার করে নিই আর কি, সাবান দিয়ে হোক বা যা আপনি ফেস ওয়াশ হলে ফেস ওয়াশ দিয়ে, তো ওটা দিয়ে পরিষ্কার করে নিয়ে তাহলে পোর্সগুলো বেশ তাহলে খুলে যায়, কোনো ময়লা থাকে না মুখে। তো পরিষ্কার করে নিয়ে তারপর আমি এটা স্নানের পরে একবার ব্যবহার করি, আর একবার রাত্রির বেলা যখন শুই সেই সময়। এটা কিন্তু আমি নিজেই, মানে কেউ বলে দেয়নি, আমি এইভাবে, কারণ আমার মনে হয় স্নানের পরে যখন যদি পরিষ্কার মুখে ব্যবহার করি তাহলে এটা অনেক বেশি অ্যাবজর্ব করে, আর রাত্রিবেলা মুখটা আরেকবার পরিষ্কার করে। হ্যাঁ হ্যাঁ, দেখিয়েছি। জিয়ান বলছে দেখিয়ে দাও কেমন করে ব্যবহার করতে হয়, ও মোবাইল দেখে দেখে শিখে গেছে, তাই না? হ্যাঁ, তো কি বলে, আর রাত্রিবেলা একবার মুখটা ভালো করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে আরেকবার ব্যবহার করি। কারণ রাত্রে ব্যবহার করি এই কারণে, কারণ এইগুলো তো খুব মানে ভালো, স্কিনের পক্ষে ভালো, এগুলো কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই এতে। তো রাত্রিবেলা যেহেতু আমাদের ঘুমের মধ্যে স্কিনের রিপেয়ারটা বলুন বা যা কিছু হয়, রাত্রিবেলাটা তো অনেক বেশি হয়, ভালোভাবে হয়। তো সেই জন্য রাত্রে যদি আমি ভালো করে মুখ পরিষ্কার করে এটা ব্যবহার করি, তাহলে এটার যে উপকারিতা যেগুলো আছে সেগুলো অনেক বেশি হবে, সেই কারণেই আর কি। ওটা আমি নিজে আন্দাজেই নিজের কেয়ারটা করি আর কি, স্কিন কেয়ারটা। এবার বলবি এতক্ষণ না, ওটা ঠিক খুব ঘন, তো সেই জন্য মাঝে মাঝে জেলগুলো একটু ফ্যাক্টরিতে কি হয় অন্যরকম হবে। হয়ে গেল,
আজকে কি হলো স্কুলে? ভিডিওটাকে বানিয়ে নাও, তারপর হুম ভিডিওটাকে বানিয়ে নাও। তুমি নিজে যেন সারা তো কথা বলতে পারো না, তাহলে আগে পরীক্ষার ভিডিওটা বানিয়ে নাও। ও ভিডিও বানাতে বানাতে কথা বলতে বারণ করেছি, সেই জন্য আর কথা বলবে না? না, ও ভিডিও তোলার সময় আমি বারণ করেছি জিয়ানকে কথা বলতে, সেই জন্য জিয়ানের রাগ হয়েছে, তাই কথাই বলছে না, তাই না? আমি চুক্তি করে এখানটায় বসে চুক্তি করে আছো? হ্যাঁ, চুক্তি আচ্ছা করে ঠিক আছে। আছি। আচ্ছা জিয়ানের তো খাওয়া হয়ে গেছে, আমাদেরও খুব জোরসে, আমার ভীষণ জোরসে খিদে পেয়ে গেছে। তো এর পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। আর একটা ব্লগে, এর আগে একটা ব্লগে আমি আবার ব্লগ বলছি, দেখেছো? একটা ছোট মিনি ব্লগ ছিল ওটাতে আমি একটা ভালো থাকার উপায় পোস্ট করেছি, ওটা দেখবেন। হ্যাঁ, তো আজকে এখানেই শেষ করলাম, তাহলে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা।